গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ হয়ে গেছে, মানে বাসি মুখেই সমস্ত কাজ করে নিয়েছি। এখন হচ্ছে শুধু এই তো ঘর গোছানো, ঘর মোছা, তারপরে রান্নাবান্না এইসবই আছে, সারাদিন চলবে আস্তে আস্তে। তো আর বাইরের কাজগুলো করে নিয়েছি, কারণ বাইরে মানে একটু বেলা হলে এতটা রোদ ওঠে, মানে বাইরে আর থাকা সম্ভব হয় না। আর ওই রোদের মধ্যে কাজ করতে করতে শরীরটা অস্থির হয়ে যায়, এই জন্য সকাল সকাল সমস্ত কাজবাজ করে নিয়েছি। এখন শুধু ঘর দোরগুলো গোছাবো, গুছিয়ে ঠুছিয়ে তারপরে আর কি রান্না করব। আর ফ্রিজ থেকে সবজি বের করব, সবজি বের করে কেটে বেছে আর কি ভাতটা বসিয়ে দেব। আর ওই কী বলবো, সকালবেলা একটু তাড়াতাড়ি করে ভাত করতে হবে, মানে রাতে যেহেতু রুটি খাওয়া হয়, ওই জন্য সকালবেলা উঠেই সবারই একটু একটু খিদে পেয়ে যায়, ওই জন্য অল্প করে ভাত আর কি রান্না করব। সকালবেলা ওটাই খাওয়া হবে, তারপরে দেখা যাক আস্তে আস্তে কী রান্না করি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বললাম বাড়ির সব কাজ হয়ে গেছে, মানে বাইরের সব কাজ হয়ে গেছে। তো সব কাজ হয়ে গেলেও ফুলগুলো কিন্তু আমি তুলতে পারিনি, মানে তোলা হয়নি। তারপরে এখন এই যে চলে আসলাম ফুলগুলো তুলতে। তো কি বলবো, কাজ তো সারাদিন থাকবেই, কাজ তো শেষ হবেই না। মেয়েদের জীবনে মানে কাজটাই মনে হয় আগে, মানে দুনিয়া মানে ওলটপালট হয়ে গেলেও কাজ তো করতেই হবে, তবুও মনে হয় সময়টা কম পড়ে যায়। মানে দিনে 12 ঘন্টা না হয়ে যদি 16 ঘন্টা বা তার বেশি সময় পাওয়া যেত, তাহলে মনে হয় আরও মানে ভালো হতো। তো এটাই আর কি। তো ওই জন্য এই যে ফুলগুলো তুলে নিচ্ছি, ফুলগুলো তুলে নিয়ে তারপরে ঘরে যাব, ঘরে গিয়ে তারপরে আর কি দেখি রান্নাবান্না কি করি না করি, সেগুলো করতে হবে। তো এই দেখো ফুলগুলো আমার তোলা হয়ে গেছে, তারপরে এই যে ঘরে চলে আসলাম। আর এই যে কয়েকদিন থেকে, মানে কয়েকদিন আগে তোমাদের বলেছিলাম যে গ্যাসটা আমার একদম হিট হচ্ছে না, তো অন্য একটা গ্যাস লাগাবো, মানে ওভেন লাগাবো, আমার ঘরে আছে কিনা। কিন্তু ঘরে এসে দেখছি আমার বরমশাই তো গ্যাস ট্যাস খুলে নিয়েছে। তারপরে অবশেষে গ্যাসটা কিন্তু একদম আগের মতো আবার হয়ে গেছে, ওই জন্য আর নতুন কোনো গ্যাস লাগাতে হয়নি আমার। তো সকালবেলা ভাবলাম যে রান্নাবান্না করব, খিদেও পেয়ে গেছে, তা ভাবলাম ঘরে অনেক কয়েক প্যাকেট ম্যাগি আছে, ভাবলাম যে ম্যাগিটাই করে নিই, না হলে ঘরে থাকতে থাকতে হয়তো নষ্ট হয়ে যেতে পারে। আর বড় ছেলে তো ভীষণ ভালোবাসে ম্যাগি, কিন্তু ও যেহেতু বাড়িতে নেই, তো ওই জন্য ভাবলাম সকালবেলা ম্যাগিটাই করে নিই, সবার খাওয়া হয়ে যাবে, তারপরে আস্তে ধীরে রান্নাটা করব। তো এই দেখো, মানে ডিম, পেঁয়াজ, মানে যেভাবে আর কি চাউমিন করে সমস্ত কিছু দিয়ে একটু ম্যাগি করে নিচ্ছি। তারপরে এই যে সবাইকে বেড়ে দেব, নিজেও একটু খাবো, খেয়ে দিয়ে তারপরে ঠান্ডা মাথায় কাজগুলো করব। তো সকালবেলা একটু খেয়ে নিলে আর মানে কোনো টেনশন থাকে না। তো দুপুরের খাওয়া একটু দেরি হলেও কোনো ব্যাপার না। আর আমাদের তো দুপুরের খাওয়া একটু দেরিই হয়, যদিও ডাক্তার বলেছে দুপুরের খাওয়া 1টা থেকে 2টোর মধ্যে খেতে, কিন্তু আমাদের হয় না। গ্রামের লোকেদের এই সব মানে এতটা মেনটেন করে চলা সম্ভব না, কাজকর্ম করতে হয়। তো ওই জন্য আর কি একটু দেরিই হয়ে যায়। তারপরে এই দেখো ম্যাগি ট্যাগি খেয়ে তারপরে রান্নাবান্না হয়ে গেছে, রান্না করতে করতে ঘেমেও গেছি আমি, ঘেমে একদম নাইটি টাইটি ভিজে একদম স্নান করে নিয়েছি। তারপরে ভাবলাম যে নাইটিটা চেঞ্জ করি, ওই ভিজে মানে কি বলবো, ঘামে নাইটি ভিজে গেলে সেই নাইটি পরে থাকতে আমার একদম ভালো লাগে না। ওই জন্য নাইটিটা চেঞ্জ করে নিয়ে তারপরে ঘরগুলো মুছে নিচ্ছি, ঘর ঠর মুছে তারপরে আর কি একবারে স্নান টান করবো, করে স্নান করব, পুজো দেব। এটা তো সমস্ত ঘরদোরগুলো মুছে নিলাম। তো সব ঘর মোছা হয়নি এখনও, তো আমাদের ঘরটা মুছে নিলাম। তারপরে শাশুড়ি মায়ের ঘর, তারপরে বড় ছেলে যে থাকে, ছোট ছেলে পড়াশোনা করে, সমস্ত ঘরই মোছা হয়ে গেছে। এবার এই তো এই বারান্দা টাইপের একটা আছে আমাদের সিঁড়ির ঘর, সেটাও মুছে নিলাম। তারপরে স্নান টান করে এসে এই দেখো কী কী রান্না হয়েছে। এখানে আছে মুসুর ডাল, এখানে চাল কুমড়ো ভাজা, আর এখানে ওই মানে মিষ্টি কুমড়ো দিয়ে পুঁই ডাঁটা চচ্চড়ি, আর করেছি মাছের ডিমের বড়া। তো তারপর পুজোটাও দিয়ে দিয়েছি। পুজোটা দিয়ে আমার আবার এক জায়গায় বেরোতে হবে, কারণ আমার বাড়ি থেকে ফোন করছে, আমার বাবার বাড়ি থেকে ওই ভাগ্নে বারবার ফোন করছে। ভাগ্নে আবার আমাদের জন্য রান্নাবান্না করেছে। তো এমনিতে আমার আজকে যাওয়ার কথা, আমি আর আমার ছোটো ননদ দুইজনে যাওয়ার কথা, ওই জন্য বারবার ফোন করছে আর বলছে মাসি খাওয়া দাওয়া করে আসবে না, না খেয়ে আসবে। তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব। তো এদিককার সমস্ত কাজবাজ করে আমার বর আবার একটু বাইরে গেছে, ওই জন্য একটু দোকান
দোকানেও আসতে হলো। দোকানে এসে বসলাম, আর দোকানে 2-1 কাস্টমার এলো। এই যে উনি এসেছে, ওই জলের পাইপ টাইপ নিল। তো আর এই দেখো, এই যে শাশুড়ি মাকে কালকে নাইটি এনে দিয়েছিলাম, সেটা আর কি কেটে কুটে ছোট করে তারপরে এই যে আজকে পরিয়ে দিয়েছি। কেমন লাগছে ভিডিওতে জানিও। আমাদের হচ্ছে উনি একদমই পরতো না, তো পরতেই চায় না। তো কালকে হঠাৎ করে বলছে ঠিক আছে আমাকে নাইটি এনে দিও। তো তারপরে এই যে নিজেও রেডি টেডি হয়ে মানে সমস্ত কাজবাজ করে রেডি হয়ে এই যে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো বাড়িতে গিয়ে তো এই দেখো অনেক কিছু রান্নাবান্না করেছে আমার ভাগ্নে। আলু পটল দিয়ে এখানে করেছে মাছের ঝোল, এখানে ছোট মাছের চচ্চড়ি, এখানে ডাল, এখানে আছে ওই যে আমরা তো বলি কুচিয়া মাছ, তো আমি যদিও খাই না, সেটা রান্না করেছে। তারপরে পাবদা মাছের ঝাল করেছিল, মানে অনেক কিছু রান্না করেছে। এই যে এখানে আছে পাবদা মাছ, আর এখানে আছে শাক, ওই লাল শাক ভাজা, আর ওই স্যালাড। তো খাওয়া দাওয়া করে তারপরে সবাই মিলে আবার আরেকটা জায়গায় ঘুরতে গেলাম। এই যে আমার দিদি আর আমার ছোটো ননদ, আর এই পাশেও আমার দিদি আর আমি। তো টোটো করে যাচ্ছি। তো টোটোতে আর বেশি ভিডিও করলাম না, কারণ এই দেখো ছবিগুলো যেন কেমন কাঁপছিল, ওই জন্য আর ভিডিও করিনি। তো ঘুরে তো এই যে বাড়ির সমস্ত কাজ বাজ শেষ করে তারপরে গেছিলাম হচ্ছে মার ওখানে। তো মার ওখানে গিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, করে তারপরে একটু ঘুরতে বেরিয়েছিলাম, ঘুরে টুরে তারপরে এই যে এখন বাড়ি আসলাম। এখন 8:30 বাজে। তো জামা কাপড় এখনও খুলিনি, জামা কাপড় চেঞ্জ করব, তারপরে হচ্ছে রুটি করতে হবে, রুটি করব। তো দেখি জামা কাপড় খুলে একটু রেস্ট নিয়ে তারপরে যাব রান্নাঘরে রুটি করতে। তো বাড়িতে এসে দেখছি ভাগ্নি এসেছে, ওই জন্য একটু হচ্ছে ওই ছোলার ডাল করলাম, আম কলা আর একটু কেটে রেখেছি, আর একটু ওই লুচি করব। ভাগ্নি বলছিল যে মামি একটু লুচি করো, তো সঙ্গে সঙ্গে দেখছি আমার বড়ও বলছে আজকে একটু লুচি খাওয়াও। তার মানে অনেক দিন থেকেই মানে খাওয়া হচ্ছে না, হালকা পাতলা খাচ্ছে, ওই জন্য একটু লুচি করে নিলাম।